সত্তার জি একটা কথা শুনলাম, তোমার দিগামু দিগামু কইরা মনে থাকে না। কি কথা ভাইজান? মিত্রে কি একেবারে লই আইলা নাকি? সারাসারি হয়ে গেছে? হ ভাইজান, মায়াটার আমার কপাল বন্ধ। পোলাটা ভালো পড়ে নাই, বিয়ার পর থেকে সে জ্বালাইতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবেই, তাই বলে একেবারে ডিভোর্সে চলে গেল? কি করুম ভাইজান, মাইয়া তো 1 বছর ধরে সব অত্যাচার সহ্য করলো মুখ বুঝা। যতদিন যাইতেছিল তত অত্যাচারের মাত্রা বাড়িয়ে যাইতেছিল। কতদিন আর এসব সহ্য করব? তাও ভাই কাজটা ঠিক করো না। প্রথম প্রথম আমার মাইয়ের সাথে ওই রকম হইতো। কই আমার মাইয়ার একটু আনি নাই, আমার মাইয়া আইয়া পড়তে চাইছে। আমি কইছি লাল কাপড় পরিয়া এই বাড়ির তুন গেছ, সাদা কাপড় পিন্দে আবি। এখন আমার দুইটা নাতি নাতি। শোনো, মাইয়া মানুষে আশকারা দিলে ঘাড়ে চাইটা বসে। চাচা বেয়াদবি নেন না, একটা কথা কই, দিন বদলাইছে না? দিন কিন্তু বদলাইছে। মায়া মানুষ হিসেবে কাউরে অবহেলা করার সুযোগ এখন কিন্তু আর নাই। আর আপনি জানেন কত মায়া মানুষ সংসারের হাল ধরছে? আরে রাখো তোমার জ্ঞানের কথা। এই যে মিতুর ডিভোর্স হয়েছে, এখন কি মিতু সারা জীবন বাপের ঘরে বসে বসে খাইবে? হ্যাঁ, এই ডিভোর্সি মেয়েরে কে বিয়ে করবে? আরে তোমরা তো চ্যাংরা পোলাপান, তাই বুঝবা না। আরে পোলাপানের মেজাজ তো একটু গরম থাকে, ওর গায়ে একটু হাত তুলে। আমাগো বাপ চাচারাও গায়ে হাত তুলছে, আমরাও তুলছি। তাই বলে কি আমার মা চাচিরা ছাইরা তারা চলে গেছে? গেলে ভালোই তো, মায়া মানুষ যে একটা মানুষ এটা বুঝতে পারতো। কত বুঝতো? বিয়া শাদী তো করো নাই, সংসারের হাল ধরো নাই, বিয়া শাদী করো, তখন বুঝতে পারবা। ভাইজান এসব বাদ দিন তো আপনি। আরে সোহাগ, তোমার কলা খাওয়া হলে তুমি যাও তো বাজান, এনতে যাও। আরে সোলেমান, এই তুই চিনি দিছিস কে? তো চলো আন গেলাম, টাকা বিকেলি নো। সাত্তার, জি তোমার একটা কথা দিকেইতাম। মিতুর ইদ্যত কাল তো পার হইছে নাকি? জি 4 মাস চলতেছে। তাইলে এখন মিতুর একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো, নাইলে ছোটটারে নিয়ে বিপদে পড়বা। কেননা আগের নাঙ্গল হেমনে যায়, পিছের নাঙ্গল হেমনে যায়। মাইসে তখন কইব বড়টাই সংসার করতে পারে নাই, ছোটটাও পারতো না। জি আচ্ছা ভাইজান। এইভাবে পড়াশোনা করলে তো রেজাল্ট খারাপ করবে আফিফা। কালকে থেকে সব হোমওয়ার্ক করে রাখবো, প্রমিস।